তাও জোর জবরদস্তি এক কামড় খাইছি, এতটাই ভালোবাসি। ঝাল শুকনো লঙ্কার ঝালকা, কাঁচা লঙ্কার ঝালকা মানুষ শুকনো লঙ্কার ঝালকা, তাই জন্য একটা ছোট্ট উপহার তো বানতা হ্যায়। হাই গাইস, গুড মর্নিং। এখন পুটকুদেরকে খেতে দেওয়া হচ্ছে ব্রেকফাস্ট। আজকে সকাল সকাল চা বানিয়ে নিয়ে চলে এসছে। ও বাড়ি চলে যাচ্ছে। বাড়ি যাওয়ার সময় দেখো ওরা কি করে, কিছুতেই যেতে দেবে না। সে আটকে রেখে দিয়েছে চোখের দৃষ্টি দিয়ে। আবার তো একটু পরে চলে আসবে, ছেড়ে দে। চলে গেল তোমাকে ছেড়ে, তোমার পাপা চলে গেল। চলে আসবে বাবা, 2 ঘন্টা পরে আবার চলে আসবে। ছেড়ে দাও, চলো চলো ঘরে আসো, চলো। হাই গাইস, সো তোমরা তো দেখলে যে আকাশ বাড়িতে গেল কিছুক্ষণের জন্য। আজকে অ্যাকচুয়ালি ওর নাইট শিফট আছে, তো ওই জন্য ও আজকে সকালবেলা আমার বাড়িতে এসেছিল। এসে তারপরে এখন আবার দুপুরবেলা বাড়িতে গেল, তারপর আবার সন্ধ্যেবেলা আমার বাড়িতে আসবে, মানে বিকেলের দিকে এসে তারপরে আবার কিছুক্ষণ থেকে ও আজকে আবার আমার বাড়ি থেকে ডাইরেক্টলি অফিসে যাবে। সো আপাতত আমি এখানে রেভেন্ড্রিও আর আমার আর দাদার জন্য খাবারগুলোকে রেডি করে নিচ্ছি, দুপুরের লাঞ্চটা। এখানে মাইক্রো ওভেনের ভেতরে রেভেন্ড্রিওর ভাত গরম করতে দিই। এখানে ওদের চিকেন একদম রেডি। এখানে আমাদের একটু লেফট ওভার ডিমের আর চিংড়ি মাছের একটা ঝোল টাইপের পড়েছিল, তো সেটাকে গরম করে নিয়ে। এখানে লেফট ওভার ধনেপাতা দিয়ে মুসুরির ডাল পড়েছিল, সেটাকেও গরম করে নিয়েছি। এখন এখানে আমি ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর আজকে রান্নার মাসি এখানে ছোলার ডাল বানিয়েছে আর একটা ফুলকপি আলুর তরকারি টাইপের বানিয়েছে। এখানে রেভেন্ড্রিওর ভাত গরম হয়ে একদম রেডি, এবার ঠান্ডা হয়ে গেলে তারপরে ওদেরকে মেখে দেব। আর এখানে আমাদের জন্য ভাত রাখা আছে, যেটা পরে যখন আমরা খাবো তখন আমি গরম করব, এখন করব না। আর এখানে একটা দাদার জন্য তেতো টাইপের একটা ভাজা বানানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি খাই না, তো এটা শুধুমাত্র দাদার জন্য একটুখানি বানানো হয়েছে। এখানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ভাতু মাংস মেখে, দুজনে খাচ্ছে দু সাইডে। আর এখানে আমার লাঞ্চও রেডি, ভাত, ফুলকপি আলুর তরকারি, ধনেপাতা দিয়ে ডাল আর ফুলকপির বড়া। এখানে দাদার জন্য সব তরকারি বেড়ে রেডি করে রেখেছি, ও জাস্ট ভাতটাকে গরম করে খেয়ে নেবে। আর এখানে আমাদের রাত্রের জন্য রুটিও বানানো হয়ে গেছে, যেটা অবভিয়াসলি আমাদের রান্নার মাসি বানিয়ে দিয়ে গেছে, কারণ আটা মাখতে আমার একদম ভাল লাগে না, আর বেলতেও আমি ঠিক করে পারি না। বাট রুটি বানাতে, পরোটা বানাতে আমি পারি, মানে রান্না যেটা রান্নার পার্টটা আই ক্যান ডু। তো জাস্ট বাড়ি ঢুকলাম কিছুক্ষণ আগে, বাড়িটারি ঢুকলাম, ওর সঙ্গে দেখা করে চলে এসেছি। বাড়িটারি ঢুকে এখন চান কমপ্লিট করলাম, এখন যাব খেতে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমার খাবারে কি কি আছে। এখন জাস্ট বসলাম খেতে, এখন দেখাচ্ছি আমার আজকে খাবার দাবারে কি রয়েছে। যে খাবারে চলে এসে হচ্ছে ভাত, সঙ্গে আছে হচ্ছে করলার আলু ভাজা, এটা হচ্ছে শাক ভাজা, আর এটা হচ্ছে মোচার তরকারি, এটা হচ্ছে মাংস। নতুন সোয়েটার পরে এসে গেছে বিকেলবেলা 5:30টার সময়। তিনজনে মিলে এখন মারপিট করছে। রিও বগা খেয়েছে পাপার কাছে। না, পাপা কোনো আদর করবে না তোমার, পাপা কোনো আদর করবে না। তুমি বাজি নিয়ে গেলে কোনো আদর করবে না পাপা। পাপা কোনো আদর করবে না বললো তো একবার। মাম্মি ভালো, তুই একদম বাজে পচা। অলসো আমার বিকেলবেলার উপহার, বাড়িতে একা একা থেকে সব কিছু কষ্ট করে নিজের হাতে করছি, তাই জন্য একটা ছোট্ট উপহার তো বানতা হ্যায়। থ্যাংক ইউ। কি করছে তিনজনে মিলে দেখো। রিও শুয়ে আছে, তার ওপরে রেভেন, তার ওপরে আকাশ। তো চলে এসছি এখন বাবার কাছে। তো এখন জাস্ট কফির একটা অর্ডার পড়েছে বাবাইয়ের, তো 2টো কফি আমাকে কার্ড দিতে চলে এসছে। কে এটা? পাপা কই? ও চলে এসছে আমার সাথে। এখন কফি বানাবো দুজনের জন্য, জাস্ট কফিটা বানিয়ে ও ওখানে কাজটা করছে এডিটের। তো এটা হচ্ছে সেই জ্যাকেটটা,
যেটা মা কিনে এনেছে কালকে বাবার সঙ্গে বেরিয়ে। তো এখানে আমাদের চা এসে গেছে, সন্ধ্যাবেলা চা না সরি কফি। খিদে পেয়ে গেছিল, তো এখন জাস্ট একটা স্যান্ডউইচ বানালাম, যেহেতু ও খাবে না করছে, তো একটা স্যান্ডউইচ বানিয়েছি। আর ওর জন্য একটু র চা বানিয়েছি, একটু স্যান্ডউইচ একটু র চা বানালাম। জাস্ট একটুখানি কিছু খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যাবো, যেহেতু আজ নাইট আছে। এখন এখানে ওর স্যান্ডউইচ খাচ্ছে, শেষই হয়ে গেছে বলতে গেলে। অলমোস্ট শেষ, একটু লেট হয়ে গেল তোমাদের আসতে। প্রথম মনে লাইফে কিছু বানিয়ে খাচ্ছে, সেটা ওকে ছাড়া, যেহেতু আজ এখন খাবে না, তাও জোর জবরদস্তি এক কামড় খাইছি, এতটাই ভালোবাসি। ফুচকা ঝালটাও বন্ধ করে দিয়েছি বেশিগুলো। কীভাবে মাখবো কাকা? নুন টক বেশি, নুন আর টক বেশি। ঝাল খাওয়া ছেড়ে দিই, ঝালগুলো ঝাল কি জিনিস ঝাল? আমিও ঝাল খাই। ঝাল শুকনো লঙ্কার ঝাল খায়, কাঁচা লঙ্কার ঝাল খায় মানুষ, শুকনো লঙ্কার ঝাল খায়, শুকিয়ে যাচ্ছে দিনের পর দিন শুকনো লঙ্কার ঝাল। আর এখানে আমার জন্য র চা বানিয়ে এনেছে। চা খুব খাচ্ছে আমার। হাই গাইস, সো আকাশ বেরিয়ে গেছে অফিসের জন্য, আর এখন আমি পুরো রুমটাকে ক্লিন করে নেব। তো অ্যাকচুয়ালি যেহেতু এখন কোনো অকেশন নেই বা আমরা বাইরে কোনো রাইডেও বেরোচ্ছি না এই মুহূর্তে, অনেকদিন হয়ে গেছে মাইকটাকে ইউজ করা হয়নি। তো যেহেতু এটা ইলেকট্রনিক একটা আইটেম, ইউজ না করতে করতে ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, তাই জন্য আজকে আমি বাকি ব্লগটাকে মাইকে কন্টিনিউ করব। অফিসে যাওয়ার আগে এই গোলাপ ফুলটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে, জল ভরে ভালো করে গ্লাসের মধ্যে। নিজেই গোলাপ ফুল কিনে দেয়, আবার নিজেই সাজিয়ে দিয়ে যায়। হাই গাইস, তো এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড রাত্রিবেলা 10:30। আমি এসে গেছি র্যাভেনরিওকে খেতে দিতে আর আমাদের জন্য রাত্রের খাবারটাকে বানাতে। র্যাভেনরিওর ডিনার খাওয়া কমপ্লিট। আজকে রাত্রিবেলা ওরা ডিনারে খেতে রুটি আর মাংস। বহুদিন হয়ে গেছে চাদর আর বালিশের কভার টাভার চেঞ্জ করিনি, তো আজকে সেগুলো করব। সো এখানে আমি আমাদের জন্য তরকাটাকে গরম করে নিলাম, আর এখানে ছোলার ডালটাকে গরম করে নিলাম, আর এখানে তো রুটি আছে যেটা সকালবেলা বানিয়ে গেছিল। তো এখানে নতুন চাদর, নতুন বালিশের কভার সবকিছু করে একদম ফাইনালি বেডটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো এখানে আমি ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারটাকে কমপ্লিট করে একটু ডায়েরিতে লেখালেখি আছে, সেই লেখালেখি গুলো করে ভালো করে চুল বেঁধে স্কিন কেয়ার করে আজকের মতন তাহলে শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।